Welcome to MD Iman Channel. সত্যের সন্ধানে এক ঈশ্বর, এক বার্তা, একটি গবেষণাধর্মী বিশ্লেষণ। এমডি ইমন চ্যানেল থেকে সত্যের একটি অনুসন্ধানমূলক উপস্থাপনা প্রকাশ করা হল। সবাই নিজ নিজ বিবেক ও দায়িত্বে দেখবেন, পড়বেন এবং শুনবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজ আমি সকল ধর্মের সম্মানিত ভাই ও বোনদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে চাই। এটি কোনো তর্ক-বিতর্কের আয়োজন নয়, বরং সত্য অনুসন্ধানের একটি বিনম্র প্রচেষ্টা। আজকের আলোচনার মূল প্রতিপাদ্য হল ঈশ্বর এক, এবং এই সত্যটি পৃথিবীর প্রায় সকল প্রধান ধর্মগ্রন্থেই স্পষ্টভাবে ঘোষিত হয়েছে। প্রথম অধ্যায়, ঈশ্বর শব্দের তাৎপর্য। আলোচনার শুরুতেই আসুন বুঝে নিই ঈশ্বর শব্দটির প্রকৃত অর্থ কী। ঈশ্বর শব্দটির অর্থ হল সর্বোচ্চ সত্তা, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এবং সমগ্র বিশ্বজগতের নিয়ন্ত্রণকারী। তিনি হলেন সেই মহান সত্তা যিনি সকল কিছুর উৎস এবং যার কাছে সকল কিছু প্রত্যাবর্তন করবে। পবিত্র ইসলাম ধর্মে এই মহান সত্তাকে বলা হয় আল্লাহ। তবে বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও ধর্মে তাকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ঈশ্বর, ভগবান, গড, ইয়াহওয়ে, ওয়াহে গুরু। এই নামগুলো এসেছে প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মগ্রন্থ থেকে। তবে মূল সত্য একটি, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় অধ্যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ে পবিত্র কুরআনের বাণী আলোচনার পূর্বে আসুন জেনে নিই সেই মহামানব কে ছিলেন যার মাধ্যমে এই পবিত্র গ্রন্থ অবতীর্ণ হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইসলামের সর্বশেষ নবী এবং রাসূল। তার জীবন ও আদর্শ বিশ্ববাসীর জন্য এক অনন্য পাথেয়। জন্ম ও পরিচয়: নাম মুহাম্মদ, পিতা আব্দুল্লাহ, মাতা আমিনা। বংশ মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু হাশিম গোত্র। জন্ম তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ ১২ই রবিউল আউয়াল। শৈশব থেকেই তার সততা ও সত্যবাদিতার কারণে মক্কাবাসীরা তাকে দুটি বিশেষ উপাধিতে ভূষিত করেছিল: আল আমিন বিশ্বস্ত এবং আস সাদিক সত্যবাদী। শৈশব ও কৈশোর তার জীবনের শুরুটি ছিল কষ্টে ভরা। জন্মের আগেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। মাত্র ৬ বছর বয়সে মা আমিনাকে এবং ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারান। এরপর তিনি চাচা আবু তালিবের স্নেহে বড় হন। যুবক বয়সে তিনি হিলফুল ফুজুল নামে একটি শান্তি সংঘ গঠন করেন, যার উদ্দেশ্য ছিল অত্যাচারিতদের সাহায্য করা। ২৫ বছর বয়সে তিনি মহীয়সী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। নবুয়ত ও ওহী লাভ ৪০ বছর বয়সে। মক্কায় নিকটবর্তী হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় মহান আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে তিনি প্রথম ওহী বা আসমানি বার্তা লাভ করেন। সূরা আলাকের প্রথম ৫টি আয়াতের মাধ্যমে তার নবুয়াতি জীবনের সূচনা হয়। ধর্মপ্রচার ও সংগ্রাম। নবুয়াত লাভের পর তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করার এবং পৌত্তলিকতা ও অন্যায় ত্যাগের আহ্বান জানান। মক্কি জীবন ১৩ বছর। প্রথম ৩ বছর গোপনে, পরে প্রকাশ্যে। ইসলাম প্রচার কুরাইশদের অবর্ণনীয় নির্যাতনের সম্মুখীন হন ৩ বছর। শিয়াবে আবু তালিবে অবরুদ্ধ জীবন। হিজরত ৬২২ খ্রিস্টাব্দ। আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এই ঘটনা থেকেই ইসলামী হিজরি সনের গণনা শুরু হয়। মদিনার জীবন ও আদর্শ
রাষ্ট্র মদিনায় গিয়ে তিনি ইতিহাসের প্রথম আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন করেন। মদিনার সনদ ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের নিয়ে বিশ্বের প্রথম লিখিত সংবিধান প্রণয়ন করেন, যেখানে সখ্য ও শিক্ষার অদক্ষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়। প্রতিরক্ষামূলক যুদ্ধ বদর, উহুদ ও খন্দক সহ বেশ কিছু প্রতিরক্ষামূলক যুদ্ধে নেতৃত্ব দেন। মক্কা বিজয় ৬৩০ খ্রিস্টাব্দ কোনো রক্তপাত ছাড়াই মক্কা জয় করেন এবং সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যা ইতিহাসে নজিরবিহীন। জীবনযাপনের সরলতা রাষ্ট্রের প্রধান হওয়া সত্ত্বেও তার কোনো বিলাসবহুল প্রাসাদ ছিল না। তিনি খেজুর পাতার মাদুরে ঘুমাতেন। অনেক সময় ঘরে একটানা কয়েকদিন চুলায় আগুন জ্বলত না, শুধু খেজুর আর পানি খেয়ে দিন কাটাতেন। নিজের জুতো ও কাপড় নিজেই সেলাই করতেন এবং ঘরের কাজে সাহায্য করতেন। বিদায়, হজ ও ইন্তেকাল ১০ম হিজরিতে ৬৩২ খ্রিস্টাব্দে তিনি তার জীবনের শেষ হজ বা বিদায় হজ পালন করেন। সেখানে তিনি ঐতিহাসিক ভাষণ দেন, যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। এই ভাষণে তিনি বর্ণবাদ দূরীকরণ, নারীর অধিকার নিশ্চিতকরণ এবং মানবজাতির জন্য শান্তির রূপরেখা উপস্থাপন করে গেছেন। ৬৩২ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল ৬৩ বছর বয়সে তিনি মদিনায় ইন্তেকাল করেন। মসজিদে নববীর পাশেই তাকে দাফন করা হয়। তার মূল শিক্ষা ১. তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ২. সাম্য, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল তাকওয়া। ৩. সেবা, প্রতিবেশী, এতিম ও দুস্থদের সাহায্য করা। ৪. ক্ষমা, ধৈর্য ধারণ ও ক্ষমাশীলতা। তিনি শুধু মুসলমানদের জন্য নয়, বরং পবিত্র কুরআনের ভাষায় রাহমাতুল-লিল আলামিন বা সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। তৃতীয় অধ্যায় বিভিন্ন ধর্মগ্রন্থে তাঁর সম্পর্কে ভবিষ্যদ্বাণী। এখন আসুন আমরা এমন কিছু বিস্ময়কর তথ্য আলোচনা করি, যা বহু মুসলিম পণ্ডিত এবং তুলনামূলক ধর্মতত্ত্ববিদ যেমন ডাক্তার জাকির নায়েক, আহমেদ দিদাত উপস্থাপন করেছেন। ১. হিন্দু ধর্মে বেদ ও পুরাণ। ক. ভবিষ্য পুরাণ, প্রতিসর্গ পর্ব ৩, খণ্ড ৩, অধ্যায় ৩, শ্লোক ৫ থেকে ৮। এখানে মহামদ নামের একজন আচার্যের কথা বলা হয়েছে, যিনি মরুভূমি অঞ্চলে আবির্ভূত হবেন। বাংলা অনুবাদ একজন মরুচারী গুরু আচার্য তাঁর শিষ্যদের সঙ্গে আবির্ভূত হবেন। তার নাম হবে মহামদ। রাজা ভোজ এই আরব্য মহাপুরুষকে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে শ্রদ্ধা জানাবেন। খ. অথর্ববেদ, কুন্তব সূক্ত, বিশ্ব ১২৭, ১ থেকে ৩। এখানে নরাশংস শব্দের উল্লেখ আছে। এই শব্দের অর্থ প্রশংসিত ব্যক্তি, যা আরবি শব্দ মুহাম্মদের আক্ষরিক অর্থ। সেখানে বলা হয়েছে তিনি উটে চড়বেন মরুভূমির দেশ, তার ১২ জন স্ত্রী থাকবে এবং তিনি রথে করে স্বর্গে যাবেন, মেরাজ। ২. খ্রিস্টধর্মে বাইবেল, নতুন নিয়ম। বাইবেলে পরাক্লিট বা সাহায্যকারী আসার কথা বলা হয়েছে। ক. যোহন ১৪:১৬ ইংরেজি, "And I will pray the Father, and he shall give you another comforter, that he may abide with you forever." বাংলা অনুবাদ, এবং আমি পিতার কাছে প্রার্থনা করব, আর তিনি তোমাদের অন্য একজন সাহায্যকারী দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। খ. যোহন ১৬:৭ বাংলা অনুবাদ, আমি না গেলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তাঁকে তোমাদের কাছে পাঠিয়ে দেব। এখানে আহমেদ, যার অর্থ প্রশংসিত বা পরাক্লিট শব্দটি যিশু পরবর্তী একজন মহান নবীর আগমনকে নির্দেশ করে। ৩. ইহুদি ধর্মে বাইবেল, পুরাতন নিয়ম। ক. দ্বিতীয় বিবরণ ১৮:১৮ I will raise them up a prophet
from among their brethren, like unto thee, and will put my words in his mouth. বাংলা অনুবাদ: আমি তাদের জন্য তাদের ভাইদের মধ্য থেকে তোমার মূসার মতো একজন নবী উৎপন্ন করব, এবং আমি তার মুখে আমার বাক্য দেব। বিশ্লেষণ: ইসরায়েলীদের ভাই হচ্ছে ইসমাইলীরা, আরব জাতি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসমাইল আলাইহিসসালামের বংশধর, এবং হজরত মূসা আলাইহিসসালামের মতো তিনিও আইন বা শরীয়ত নিয়ে এসেছিলেন। পরম গীত, সং অব সলোমন। হিব্রু মূল গ্রন্থে এখানে মোহাম্মদিম শব্দটি সরাসরি উল্লেখ আছে। হিব্রু ভাষায় ইম যুক্ত করা হয় সম্মান প্রদর্শনের জন্য। 4. বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ ভবিষ্যতে একজন বুদ্ধের আগমনের কথা বলে গেছেন, যাকে বলা হয়েছে মৈত্রেয়। চক্রবর্তী সিংহনাদ সুত্তান্ত, দীঘা নিকায়া। বাংলা অনুবাদ: হে ভিক্ষুগণ, ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন মৈত্রেয় নামে একজন বুদ্ধের উদয় হবে। তিনি হবেন দয়ালু, আধ্যাত্মিক এবং পথপ্রদর্শক। বিশ্লেষণ: সংস্কৃত শব্দ মৈত্রেয় এবং পালি শব্দ মেত্তেয় অর্থ হল দয়ালু বা করুণাময়। পবিত্র কুরআনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন বা বিশ্বজগতের জন্য রহমত হিসেবে অভিহিত করা হয়েছে। 5. শিখ ধর্মে ভাই গুরুদাসজির বর্ণনায় মোহাম্মদ নামের একজন মহান ব্যক্তির কথা উল্লেখ আছে, যিনি অন্ধকার দূর করবেন। 4র্থ অধ্যায়, ঈশ্বরের একত্ব, সকল ধর্মগ্রন্থে। এখন আসুন মূল বিষয়ে ফিরে যাই। ঈশ্বর এক। এই সত্যটি বিশ্বের প্রতিটি প্রধান ধর্মগ্রন্থে অত্যন্ত জোরালোভাবে ঘোষিত হয়েছে। 1. ইসলাম ধর্ম। আল কুরআন ইসলামের মূল ভিত্তি হল তাওহীদ বা একত্ববাদ। সূরা আল ইখলাস, আরবি কুল হুয়াল্লাহু আহাদ। বাংলা: বলো, তিনি আল্লাহ, একক ও অদ্বিতীয়। সূরা আম্বিয়া। বাংলা: যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত আরও অনেক উপাস্য থাকত, তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। 2. হিন্দু ধর্ম। বেদ, উপনিষদ ও গীতা। সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থগুলোতে পরমাত্মা বা ব্রহ্মকে এক এবং অদ্বিতীয় হিসেবে বর্ণনা করা হয়েছে। ঋগ্বেদ, সংস্কৃত। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। বাংলা: সত্য এক, জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। ছান্দোগ্য উপনিষদ, সংস্কৃত। একমে বদ্বিতীয়ম। বাংলা: তিনি ঈশ্বর এক এবং অদ্বিতীয়। শ্রীমদ্ ভগবদ্গীতা, সংস্কৃত। মত্ত পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয়। বাংলা: হে ধনঞ্জয়, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। 3. খ্রিস্টধর্ম। বাইবেল। পুরাতন নিয়ম, দ্বিতীয় বিবরণ, ইংরেজি: হিয়ার, ও ইসরায়েল, দ্য লর্ড আওয়ার গড, দ্য লর্ড ইজ ওয়ান। বাংলা: শোনো হে ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু। নতুন নিয়ম, মার্ক। বাংলা: যিশু তাকে উত্তর দিলেন, সমস্ত আদেশের মধ্যে প্রধান হল এই, শোনো হে ইসরায়েল, আমাদের প্রভু ঈশ্বর এক ঈশ্বর। 4. বৌদ্ধ ধর্ম ত্রিপিটক উদান। হে ভিক্ষুগণ, এমন একটি সত্তা আছেন যা অজাত, যা জন্ম নেয়নি, যা অভূত, যা সৃষ্টি হয়নি, যা অকৃত, যা কেউ তৈরি করেনি, এবং যা অসংখ্যত, অবিনশ্বর। 5. শিখ ধর্ম।
গুরুগ্রন্থ সাহেব শিখ ধর্মের মূল মন্ত্রই শুরু হয় একত্ববাদ দিয়ে। মূল মন্ত্র পাঞ্জাবি, এক ওঙ্কার সাত নাম। ঈশ্বর এক, তার নাম সত্য। তিনি সৃষ্টিকর্তা, তিনি ভয়হীন, তার কোনো শত্রু নেই, তিনি জন্মহীন এবং স্বয়ং প্রকাশিত। 6. বাহাই ধর্ম, ঈশ্বর এক এবং মানব জাতিও এক। 5ম অধ্যায়, পবিত্র কুরআনে সকল জাতিতে নবী প্রেরণ। এখন আসুন দেখি মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কি বলেছেন। সূরা আন-নিসা, আয়াত 163। বাংলা: হে মুহাম্মদ, আমি আপনার নিকট ওহী পাঠিয়েছি, যেমন আমি পাঠিয়েছিলাম নূহ এবং তার পরবর্তী নবীদের নিকট। আমি ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকট। আর আমি দাউদকে জবুর প্রদান করেছিলাম। আয়াত 164। বাংলা: আমি এমন অনেক রাসূল পাঠিয়েছি যাদের বর্ণনা আমি ইতিপূর্বে আপনাকে দিয়েছি, এবং এমন অনেক রাসূল পাঠিয়েছি যাদের বর্ণনা আপনাকে দেইনি। আর আল্লাহ মূসার সাথে সরাসরি কথা বলেছিলেন। আয়াত 165। বাংলা: আমি রাসূলদের পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে, যাতে রাসূলদের আসার পর আল্লাহর বিরুদ্ধে পেশ করার মতো মানুষের কোনো অজুহাত না থাকে। সূরা আল বাকারা। বাংলা: সকল মানুষ একই উম্মত ছিল। অতঃপর আল্লাহ নবীদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠালেন এবং তাদের সাথে সত্যসহ কিতাব অবতীর্ণ করলেন। সূরা ফাতির। বাংলা: এমন কোনো জাতি নেই যার নিকট সতর্ককারী নবী বা রাসূল পাঠানো হয়নি। 6ষ্ঠ অধ্যায়, বৈজ্ঞানিক ও যৌক্তিক প্রমাণ 1। মহাজাগতিক শৃঙ্খলা, আধুনিক পদার্থবিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান প্রমাণ করে যে মহাবিশ্বের নিয়মাবলী সর্বত্র অভিন্ন। যদি একাধিক স্রষ্টা থাকতেন তবে মহাবিশ্বের এই শৃঙ্খলায় বিশৃঙ্খলা দেখা দিত। কুরআনের যুক্তি: যদি আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ ব্যতীত আরও অনেক উপাস্য থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত। সূরা আম্বিয়া 22। একটি সুশৃঙ্খল সিস্টেম যেমন একজন প্রধানের অধীনে চলে, তেমনি এই মহাবিশ্বের নিখুঁত ডিজাইন প্রমাণ করে এর ডিজাইনার বা নিয়ন্ত্রক মাত্র একজন। 2. নবুয়াতের ধারাবাহিকতা। মানুষ যখন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, আল্লাহ তখন নবী পাঠিয়ে সত্যের পথ পরিষ্কার করেছেন। হজরত আদম আলাইহিসসালাম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সবাই ছিলেন একটি ইমারতের ইটের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি সেই ইমারতের শেষ ইট যা ভবনটিকে পূর্ণতা দিয়েছে। তিনি নতুন কোনো ধর্ম আনেননি, বরং ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের সেই একই ধর্মের সংশোধিত ও পূর্ণাঙ্গ সংস্করণ পেশ করেছেন। 3. বিবেকের প্রশ্ন: যদি কোনো যন্ত্রের একটি ইউজার ম্যানুয়াল থাকে, তবে মানুষের মতো জটিল সৃষ্টির জন্য কি কোনো গাইডবুক থাকবে না? কোরআন হল সেই চূড়ান্ত গাইডবুক। উপসংহার ও আহ্বান। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনা শেষে আমরা এক অমোঘ সত্যের সামনে এসে দাঁড়িয়েছি। স্রষ্টা কোনো মানুষের কল্পনা নয়, তিনি এক অজাত ও অবিনশ্বর সত্তা। ধর্মের মূল শিক্ষা হল স্রষ্টার আনুগত্য ও সৃষ্টির সেবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই বাতিঘর যার আলো গ্রহণ করলে অন্ধকার দূর হতে বাধ্য। চূড়ান্ত আহ্বান: আপনি যে ধর্মের বা বর্ণের হন না কেন, সত্যের মুখোমুখি হওয়া আপনার নৈতিক দায়িত্ব। সত্যকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সত্যই
মানুষকে মুক্তি দেয়। ১. আল্লাহর এবাদত করুন এবং তার পাঠানো শেষ নবীকে জানুন ও অনুসরণ করুন। এই সত্যকে গ্রহণ করার মাধ্যমেই মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত। আল্লাহ আমাদের সকলকে জ্ঞান ও প্রজ্ঞা দান করুন, যাতে আমরা সত্যকে চিনে জীবনকে সার্থক করতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah